আসসালামু আলাইকুম। ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এসএসসি 2024 তোমাদের জন্য এসএসসি 2024 জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করছে। শিক্ষা বোর্ড একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সেটি তোমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আজকে আমি আলোচনা করব। তার আগে আমরা একটু নিউজটা এবং জরুরি বিজ্ঞপ্তিটা যে শিক্ষা বোর্ড দিয়েছে সেটা একটু পড়ে শোনাই তোমাদের। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো এসএসসি পরীক্ষা 2024 এর জরুরি বিজ্ঞপ্তি। এসএসসি পরীক্ষা 2024 এ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর নিম্ন বর্ণিত তথ্য প্রেরণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মহোদয়গণকে অনুরোধ করা হলো। একটু বুঝাচ্ছি, পরে বুঝাচ্ছি। দেখো, এক নম্বরে দিছে হচ্ছে 1996 সালের পূর্বে এসএসসি পাস করা প্রাইভেট পরীক্ষার্থীদের এসএসসি পাশের নম্বরপত্রের ফটোকপি এবং এসএসসি পরীক্ষা 2024 এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর বা যে কোনো বোর্ড হতে পারে, দিনাজপুর, ঢাকা বোর্ড, যে কোনো বোর্ডে আছে, বোর্ডে জমা দিতে হবে। এখন এটা আমরা অনেকে বুঝে নিতে পারবো যে 1996 সালের পূর্বে যারা এসএসসি পাস করছে এবং এসএসসি পাস করছে তাদের জন্য শুধু এটা হচ্ছে সে সকল শিক্ষার্থীর দায়িত্ব না, এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ সেইটা তোমাদের মার্কশিটটা অবশ্যই বোর্ডে জমা দিবে। মানে 1996 সালের আগে যারা এসএসসি পাস করছে তাদের জন্য, এটা তোমাদের জন্য নয়। তারপর দেখো তোমাদের আরেকটা দেওয়া আছে, 2 নম্বরে দেওয়া আছে, যেমন তোমাদের বলছে এসএসসি এর সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের জেএসসি সমমান ও এসএসসি ও সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র নম্বর যে কোনো বোর্ডে গিয়ে জমা দিতে হবে। তোমার যার যার বোর্ড সেখানে গিয়ে জমা দেবে। এসএসসি ও জেএসসি বা সমমান, এসএসসি অথবা সমমান পরীক্ষার যে মার্কশিট ট্রান্সক্রিপ্ট গুলো আছে সেগুলো তোমাদের কলেজে জমা দিবা বা কলেজে গিয়ে জমা দিবা। কলেজ তোমাদের কর্তৃপক্ষ এটা বোর্ডে গিয়ে জমা দিবে। যদি কারো সবাই অনেকে জমা দেওয়া আছে, যারা জমা দেওয়া নাই তারা শুধু জমা দিলেই হবে। এটা একটা জরুরি নোটিশ। এছাড়াও তোমাদের যেমন মাদ্রাসা বোর্ড আছে, কারিগরি শিক্ষা বোর্ড আছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে, তোমাদের একই কাজ, এইটা তোমাদের কলেজে গিয়ে জমা দিতে হবে, সেটা তোমাদের বোর্ডে পাঠিয়ে দিবে। এবং আইসিটি, এই আইসিটি পরীক্ষার জন্য আছে সকল পরীক্ষার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয় কোড বিষয়ের ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর অনলাইনে প্রেরণ করে এর প্রিন্ট কপি কেন্দ্রে সংগ্রহ করতে হবে। মূল কপি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যে কোনো জমা দিতে হবে। কোনো অবস্থায় ব্যবহারিক পরীক্ষা অজুহাতে পরীক্ষার্থীদের কলেজে আনা যাবে না। এটা একটা নোটিশ দিছে যে শিক্ষার্থীদের কোনো ক্রমে তোমাদের ব্যবহারিক পরীক্ষার অজুহাত দেখিয়ে কলেজে যদি বলে তোমাদের অজুহাত দেখিয়ে যে তোমাদের পরীক্ষা হবে, তোমাদের আসো কলেজে, এটা কখনোই করা কোনো কলেজ কর্তৃপক্ষরা করতে পারবে না। তোমাদের ব্যবহারিক যে নাম্বারটা আছে সেটা তোমাদের কলেজ কর্তৃপক্ষ বোর্ডে পাঠিয়ে দেবে। আশা করি সেটা বুঝতে পারছো। এটাই সম্পূর্ণ। এটা দিয়েছে চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা, প্রফেসর মীর সাজ্জাদ আলী, এটা দিনাজপুর বোর্ডের সাজ্জাদ আলী সিগনেচার করছে। এটা আশা করি আমার কথা বুঝতে পারছো যে তোমাদের 2024 এর এসএসসি শিক্ষার্থীদের যে জরুরি নোটিশটা আছে এটাই তোমাদের ট্রান্সক্রিপ্ট এসএসসি অথবা জেএসসি এর ট্রান্সক্রিপ্ট যেগুলো আছে সেগুলো কলেজে গিয়ে তোমাদের জমা দিয়ে আসতে হবে। যারা জমা নেই তারাই শুধু সেগুলো জমা দিয়ে আসবে, আর যারা জমা আছে তাদের কোনো চিন্তা নেই। তবুও তোমাদের একটা কাজ থাকবে, আমি বলি, তবুও তোমাদের একটা কাজ থাকে, প্রত্যেকটা স্টুডেন্ট বা তোমাদের গ্রুপ আছে, গ্রুপের এখন যে কোনো একজন গিয়ে কলেজে প্রধান শিক্ষক বা যে কোনো প্রিন্সিপাল যে কোনো কারোর সাথে দেখা করে এসব বিষয়ে আলোচনা করে আসতে আসলে ভালো হবে। আমি মনে করি তোমাদের যে কলেজে গিয়ে যোগাযোগ করা ভালো। কি চাইছে সেটা তো কলেজে গিয়ে ভালোভাবে জেনে আসা ভালো। আশা করি আমার কথা বুঝতে পারছো। এরকম আপডেট সকল নিউজ, এডুকেশনাল সকল নিউজ ব্যাটলস অফ লাইফে পেয়ে যাবা। অবশ্যই ব্যাটল অফ লাইফকে সাপোর্ট করে পাশে রাখবা। আসসালামু আলাইকুম।